অনেক মাহফিলে স্টেজে উঠার পরও আমরা আলোচনা করতে, বয়ান করতে পারি নাই। বিনা অনুমতিতে কোনো মাহফিল বাংলাদেশে কেউ কল্পনাও করতে পারে নাই। আপনারা কল্পনা করছেন মনে হয়? 5ই আগস্টের মহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লব এনে দিলেন। সেই বিপ্লব এর মাধ্যমে দীর্ঘ 15-16 বছরের জালেম শাসককে দূরে সরাইয়া দিয়া আল্লাহ পাক আমাদের জন্য কোরআন কারীমের কথা বলার এই যে সুন্দর মনোরম পরিবেশ কায়েম করে দিলেন। সেই পরিবেশ কি প্রমাণ করে না যে আল্লাহ পাক আছেন? আল্লাহ আছেন নাকি নাই? আরো জোরে কোন? প্রমাণ করে নাকি করে না? তাহলে বোঝা গেল সবাই যেখানে মনে মনে ভেবেছিল মরা ছাড়া জালেম বোধহয় আর ক্ষমতা ছাড়বে না, জোরে কোন ঠিক না? কিন্তু মরার আগেই আল্লাহ পাক নমরুদকে দেখিয়ে দিয়েছেন, ফেরাউনকে দেখিয়ে দিয়েছেন, আবু জাহেলকে দেখিয়ে দিয়েছেন, আর তার প্রেতাত্মা তার অনুসারী যুগে যুগে যারা ছিল তাদেরকে আল্লাহ পাক দেখিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলার জমিনেও যিনি দেখাইছেন তিনি কে? ভয়টা পাচ্ছেন না তো আপনারা? আকাশের মালিককে, জমিনের মালিককে। আল্লাহর জমিনে আল্লাহ পাকের কোরআন থেকে কথা বলা হবে, এখানে দুনিয়ার কোন মানুষের অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কালামার দাওয়াত দিয়েছেন, ফেরাউনের কাছ থেকে মনে অনুমতি নিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, নমরুদের কাছ থেকে মনে অনুমতি নিয়েছিলেন? বাবা একটু অনুমতি দাও, নিয়েছিলেন নাকি? তারপরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের দাওয়াত দিয়েছিলেন, আবু জাহেলের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন? চাচা আপনজান বাঁচাইবার অনুমতি দাও, এরকম কথা বলছিলেন? বলেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে কোরআন থেকে কথা বলা হবে, দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নাই। অনুমতি দাতা যিনি তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। ১৫০০ বছর আগেই আল্লাহ পাক অনুমতি প্রদান করে রেখেছেন। কোরআনে কারীম বলছে, কোরআন কারীম তার ধারক এবং বাহক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই যে আয়াত তেলাওয়াত করলাম, এটা কি মোল্লার না আল্লাহ? যেরকম না কা আল্লাহ পাকের। তা আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে আমার হাবিব দুনিয়ার মানুষকে দাওয়াত দিবেন আমার দিকে আমার অনুমতি সাপেক্ষে। সুবহানাল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, অনুমতি কার? আল্লাহ। তো কাজেই যারা দীর্ঘ 17 বছর 16 বছর অনুমতি দেওয়ার নামে কোরআন কারীম থেকে তোমরা আমাদেরকে বাধা প্রদান করেছিলে, জোরে বলেন ঠিক কিনা? তোমরা তোমাদের অনুমতি ছাড়া কোরআনের মাহফিল হওয়া যাবে না, তোমাদের অনুমতি ছাড়া বক্তা দাওয়াত দেওয়া যাবে না, সিলেক্ট করা যাবে না, কোন বক্তা আনা হবে, কোন মসজিদে কোন বয়ান করতে হবে আগে থেকেই তোমরা লিখে দিয়েছো। আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যাদেরকে তোমরা অনুমতি দিয়ে নিষিদ্ধ করে রেখেছিলে, অনুমতি না দিয়ে এখন তাদেরকে আল্লাহ পাক সুদিন এনে দিয়েছেন। আর তোমরা কোরআনকে আটকে রেখেছিলে, নিষিদ্ধ করেছিলে, আল্লাহ পাক তার বিপ্লবী আন্দোলনের মাধ্যমে তোমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? আজকে তারা আমার দেশে আসার কোন অনুমতি নাই। আমাদেরকে বলা হতো আমরা নাকি ভারতের দালাল। কথা কন তো, আমরা কি তাদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া ভারতে গিয়ে আত্মগোপন করেছি? আমরা কি ভারতে পালাইছি? যারা আমাদেরকে ভারতের দালাল বলতা তাদের আশ্রয় আজকে ভারতে হয়েছে। এটাই প্রমাণ করে কোরআনওয়ালারা ভারতের দালাল নয়, তোমরাই হলা ভারতের রাজাকার এবং ভারতের দালাল। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে আরো একটা যুদ্ধ হবে, প্রয়োজনে জিহাদ হবে, গণ অভ্যুত্থান হবে, বিপ্লব হবে। সেই বিপ্লবের মাধ্যমে আমরা বাংলার জমিনে কোরআন কারীমকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আপনারা কি চান? কারা কারা চান? স্লোগান দিয়ে দুহাত উঁচু করে দেখান।
প্রিয় ভাইরা আমার, 17 বছর আমরা কথা বলছি ইনডাইরেক্ট। যদি বলেন ঠিক না? কথা বলছি ইনডাইরেক্ট, ডাইরেক্ট বলতে পারে নাই। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম আমাদের ধর্ম, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আল্লাহ পাক তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক। এটা কি ঘুরে গেড়ে ইনডাইরেক্ট না ডাইরেক্ট? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পয়গম্বর নবী রাসূল, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কোরআন আল্লাহ পাকের কিতাব, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তাহলে আমরা আজকে পরিবেশ পেয়েছি, এই কারণে আমরা কিছু ডাইরেক্ট কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি নাই তারা একটু হাত তুলে দেখেন। রাজি নাই কয়েকজন হাত তুলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের আবেগ আছে, এই আবেগকে কাজে লাগাবো। প্রিয় ভাইরা, মাঝখানে একটু একটু জায়গা ফাঁকা আছে। আপনাদেরকে যদি অনুরোধ করি যে আপনারা এই ফাঁকা জায়গাটা একটু পূরণ করে বসেন, জান্নাতের বাগান, রহমত নাজিল করে দিবেন কে? যদি বলে না, কে নাজিল করে দিবেন? হাদিস শরীফের ভিতরে এসেছে, খুব ভালো করে শুনেন প্রিয় ভাইরা, আলেমদের কাছাকাছি যে যত বেশি, আল্লাহ পাকের জান্নাত তার তত বেশি নিকটবর্তী। আপনার কি আলেম থেকে দূরে থাকবেন না কাছে আসবেন? হক্কানি আলেম ওলামা যেখানে, আমরা আছি দালাল। বাংলাদেশে অভাব নাই, যদি বলেন ঠিক কিনা? এই দালালরা এই 15 বছর তারা বিরিয়ানি খাইছে, হালুয়া রুটি আর বিরিয়ানি তারা খেয়েছে, আর 15 বছর আমরা খেয়েছি দৌড়ানি। যেরকম ঠিক কিনা? কোরআনের হক কথা বলার কারণে আমরা খাইলাম দৌড়ানি, ওরা খাইলো বিরিয়ানি, আর এখন ওরা খায় দৌড়ানি। আমরা খাবো দুনিয়াও খাবো, জান্নাতেও খাবো। আল্লাহ কবুল করুন, বলি আমিন। বিতাড়িত মরদুদ, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই কার কাছে? আচ্ছা, শয়তান থেকে পানা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে ভাই? দিতে পারে না। আর্মি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, যত বাহিনী বলেন, ওই বাহিনীরে যদি শয়তানে ধরে, এই বাহিনী ছাড়াই দিতে পারে না? দৌড়ে হুজুরের কাছে আসে, জোরে বলেন ঠিক কিনা? ওই দিন দেখলাম এক পুলিশ দৌড়ে হুজুরের কাছে আসে, হুজুর আমার ধরছে জেনে, একটু সারাই দেন। কি ধরছে? জেনে ধরছে। তাহলে বোঝা গেল, জেন থেকে, শয়তান থেকে আশ্রয় আল্লাহ পাক ছাড়া কেউ দিতে পারে না। বিতাড়িত মরদুদ, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। কোরআন কারীমের 36 নম্বর সূরা। বলেন তো দেখি বুদ্ধি করে, এই সূরাটার নাম কি? আরেকটু জোরে বলেন। সূরা ইয়াসিন। এই সূরার আয়াত সংখ্যা 83, রুকুর সংখ্যা 5। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফে থাকাকালীন সময়ে যখন আবু জাহেল মারধর করছিল, সাহাবায়ে কেরামকে মারা হচ্ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারা হচ্ছিল, জেলখানার ভিতরে 2.5 বছর 3 বছর পর্যন্ত আটকে রাখা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? সেই অবস্থায় সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য হারাম, বাড়িঘর হারাম। সেই অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের এই ঘটনা নাজিল করলেন, যেই ঘটনার আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই ঘটনা নাজিল করে আল্লাহ পাক তার হাবিবকে আর সাহাবায়ে কেরামদেরকে বুঝাইয়া দিলেন, আজীবন মার খাওয়া লাগবে না। এই দিন দিন নয়, আরো দিন। সুবহানাল্লাহ। 15 বছর পরে হোক, 30 বছর পরে হোক, 70 বছর পরে হোক, আরো
দিন আছে, এমন সময় আসবে মার খাওয়া লাগবে না, মায়ের দিতে পারবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এরকম দিন আনছে না আনে নাই? আমার দেশে আল্লাহ পাক এরকম একটা দিন এনেছে, আর এত 15 বছর আমরা মায়ের খাইছি। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, ইসলাম কি আজীবন মার খায় না মাঝে মাঝে মার দেওয়াও লাগে? যেরকম দেওয়া লাগে না? জিন শয়তান কাউকে আক্রমণ করলো, দোয়া পড়বেন, কালাম পড়বেন, আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক, ইয়াসিন, এগুলি পড়ে উলামায়ে কেরাম জারফুক করে ফু দেয়, শয়তান দৌড়ে পালায় যায়। ঠিক না ভাই? আর আমার মরহুম বাবা বলেছিলেন, আল্লাহ পাক বাবার কবরকে বেহেশতের বাগান বানায় দিন, বলি আমিন। তিনি আমাকে বলেছিলেন যে বাবা, যদি জিন শয়তান আক্রমণ করে দোয়া কালাম করে ফু দিলে এটা চলে যায়, আর মানুষ শয়তান যাকে আক্রমণ করে তাকে গোটা কোরআন 30 পারা পরে ফু দিলেও কোনো লাভ হয় না, তার জন্য ডান্ডা লাগে। যদি বলেন কি লাগে? ডান্ডা লাগে, মিছিল লাগে, মিটিং লাগে, হরতাল লাগে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এক লাফে পালাইয়া মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। জোরে কোন ঠিক কিনা? এই যে এটা করলো, কারণ যেমন কুকুর তেমন, এমন ভাবে বসছিল মনে হয় যেন মরার আগে আর সারাসারি নাই, মনে হয় যেন মরবেই না। জোরে বলেন ঠিক না ভাই? এবার দেখেন আল্লাহ পাক সূরা ইয়াসিনের এই ঘটনা নাজিল করার মাধ্যমে বুঝিয়ে দিলেন। সূরা ইয়াসিন একবার পড়বেন অন্তর থেকে, দিল থেকে, মন থেকে। আল্লাহ পাক তার নবীজি বলেছেন যে আপনার আমল নামায় আমলে আল্লাহ পাক 10 খতম কোরআন দেওয়ার সওয়াব নামায় আমলে লিখে দিবেন। সুবহানাল্লাহ।